আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানবো যে কাশ্মীর নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে ভারত-পাকিস্তানে। সেটার কারণটা কি? তো সেটার কারণ হচ্ছে যে পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব আছেন আওয়াজ আহমেদ চৌধুরী। তিনি কাশ্মীর নিয়ে একটা মন্তব্য করেছিলেন যে কাশ্মীরের ৯৩% মানুষ মুসলিম। তারা ভারতের সঙ্গে থাকতে চায় না। এরকম একটা মন্তব্য তিনি করার পরেই ভারত এবং পাকিস্তানের মধ্যে নতুন করে কাশ্মীর নিয়ে আবার উত্তেজনা সৃষ্টি হয়। তিনি বলেন যে পাকিস্তান ভারত দ্বন্দ্ব মূলত কাশ্মীর সংকটকে ঘিরে এবং সেখানকার ৯৩% মানুষ মুসলিম। তারা ভারতের সঙ্গে থাকতে চায় না। তো কথাটা কিন্তু সত্য যে ভারত পাকিস্তান সৃষ্টির পর থেকে এই কাশ্মীরটা নিয়ে কিন্তু ঝামেলাটা শুরু হয়েছে। তো আমরা জানি যে সবাই যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যখন ১৯৪৭-এ ভাগ হয়, তখন কিন্তু ভাগ হয়েছিল যে মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো নিয়ে মুসলিমরা পাকিস্তান এবং হিন্দু অধ্যুষিত অঞ্চলগুলো নিয়ে হচ্ছে ভারত ক্রিয়েট হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু কাশ্মীর কিন্তু আপনার পাকিস্তানের সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু যেভাবে হোক ভারত সেটা তাদের নিজেদের সাথে রেখে দিয়েছে। এরপর থেকেই ঝামেলাটা তাদের মধ্যে শুরু হয়েছে। তো তিনি বলেন যে রোববার মে জিও পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন একটা মন্তব্য করেন। পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব আওয়াজ আহমেদ এমন মন্তব্য নিয়ে বাংলাদেশি একজন ইউটিউবার, তার নাম হচ্ছে মোস্তফা ফিরোজ, তিনি একজন সাংবাদিক এবং তার একটা ইউটিউব চ্যানেল নাম হচ্ছে বয়েজ বাংলা ইউটিউব চ্যানেলে তিনি কাশ্মীরের ৯৩% মানুষ মুসলিম, তারা ভারতের সঙ্গে থাকতে চায় না, এরকম একটা শিরোনাম দিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলেন। তো সেখানে তিনি বলেন যে অনেক দিন ধরে একটা সত্য কথা বলছেন পাকিস্তান, অনেক দিন পরে পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব একটা সত্য কথা বলছেন, ঠিক আছে? তো কথাটা কিন্তু সত্য। এখন হয়তো বা অনেকে যারা আছে ভারতপন্থী, হ্যাঁ, তারা হয়তো বা কথাটা শুনে রাগ করবেন। আবার যারা পাকিস্তানপন্থী তারা হয়তো বা কথাটা শুনে খুশি হবেন। আবার যারা বাংলাদেশে যারা সনাতনী আছেন অথবা ইন্ডিয়ান যারা সনাতনী ধর্মের মানুষ আছেন তারা শুনে কথাটা হয়তো বা গালমন্দ করতে পারেন। কিন্তু আপনারা ইতিহাস ঘেঁটে দেখবেন যে এটি সত্য যে ভারত এবং পাকিস্তান কেন ভাগ হয়েছিল। মুসলিম অধ্যুষিত অঞ্চল নিয়ে পাকিস্তান ক্রিয়েট হয়েছে। আর আহ, হিন্দু অধ্যুষিত অঞ্চলগুলো নিয়ে সৃষ্টি হয়েছে ইন্ডিয়া। তো সেক্ষেত্রে কাশ্মীর যেহেতু মুসলিম বেশি, সেক্ষেত্রে তো কাশ্মীর পাকিস্তানে যাওয়ার কথা ছিল। তো এটা তো সত্য কথা। সাংবাদিক মোস্তফা ফিরোজ জানান, যখন নাকি ভারত ভাগ হয় তখন খুব কৌশলে এই কাশ্মীর দখল করে নেয় ভারত। অথচ সেই কাশ্মীরের সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে মুসলিম। তারপরও তারা কাশ্মীরকে নিয়ে নেয়। এ নিয়ে অনেক ইতিহাস, অনেক কাহিনী, অনেক যুদ্ধ হয়। কাশ্মীরকে নিয়ে ভারত পাকিস্তানের সংকট যুগের পর যুগ ধরে স্থায়ী সংকটের রূপ নিয়েছে বলে উল্লেখ করেন তিনি। আরও বলেন, আলোচনার মাধ্যমে দিয়ে কাশ্মীর সংকট সমাধান হবে এটা কেউ বিশ্বাস করে না। কথা সত্য, যদি সেটা সমাধান হয়ে যেত তাহলে এত বছর এটা নিয়ে এতটা রক্তক্ষয়ী যুদ্ধ, এতটা ঝামেলা হইতো না। কাশ্মীর সংকটেই পাকিস্তান ভারত দ্বন্দ্বের মূল কেন্দ্রবিন্দু এবং আঞ্চলিক ভবিষ্যৎ নির্ধারণের কাশ্মীরদের মতামতকে উপেক্ষা করা অযৌক্তিক, এমনটাই মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব আওয়াজ আহমেদ চৌধুরী। প্রসঙ্গত, জিও পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব আওয়াজ আহমেদ চৌধুরী বলেন, জম্মু কাশ্মীরের ৯৩% মানুষ মুসলিম, কিন্তু ১৯৪৭ সালে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে এই জম্মু কাশ্মীর অঞ্চল ভারত পাকিস্তান থেকে ছিনিয়ে নেয়। তার মতে সাম্প্রতিক ভারত পাকিস্তানের উত্তেজনা আবারও প্রমাণ করছে কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ার স্থায়ী শান্তি সম্ভব নয়। তিনি জোর দিয়ে বলেন, ভারতের উচিত বুঝে নেওয়া যে কাশ্মীরিরা তাদের সঙ্গে থাকতে চায় না, তাদের দমন নিপীড়নই সংঘাতকে দীর্ঘায়িত করছে। কথাটা সত্য যে যেহেতু ভারতের যারা কাশ্মীরের সঙ্গে আছে, আমরা জানি যে কাশ্মীরে একটা বিশেষ আইন তখন করছিল নেহরু, বা তারা যখন কংগ্রেসের যারা ক্ষমতাসীন দল ছিল তারা, তো তখন কিন্তু কাশ্মীরে একটা বিশেষ আইন ছিল যে ওখানে ভারত নাক গলাইতে পারবে না, ঠিক আছে? তারা নিজেদের মতো করে তাদের এই কাশ্মীরকে পরিচালনা করবে। কিন্তু আমরা জানি যে নরেন্দ্র মোদী সরকার সেই আইনকে রদ করে দিয়েছে, সে আইনকে বাতিল করে দিয়েছে। এরপর থেকে কাশ্মীর অনেক মানুষ মারা গেছে। আপনারা জানেন কিনা আমি জানি না। কাশ্মীরে এই নিয়ে ভারত সরকার যখন নরেন্দ্র মোদী আসার পর থেকে প্রায় ১,০০,০০০ মানুষকে হত্যা করা হয়েছে কাশ্মীরে, ১,০০,০০০ মুসলিমকে। এটা হয়তো বা আপনারা কেউ জানেন কি জানেন না। আপনারা যদি যারা এই যে কী বলে, একটা বাংলাদেশের বিসিএসের জন্য একটা বই আছে, নাম হচ্ছে ইনসেপশন, হ্যাঁ, ইনসেপশন প্রিলিমিনারি একটা বই নামে একটা বই আছে যে ওটা দিয়ে বিসিএস অথবা চাকরির যারা অল্প সময় প্রস্তুতি নিতে,
ওই গাইডটাতে আমি পড়েছিলাম যে ভারতের কাশ্মীরের এই ইস্যুটা নিয়ে প্রায় 1,00,000 মানুষ এর মতো নরেন্দ্র মোদী সরকার হত্যা করেছে। তো কাজেই যদি কাশ্মীর পাকিস্তানের সাথে আজকে চলে আসতো তাহলে কিন্তু এই যে মানুষগুলো মারা গেছে সেটা কিন্তু মারা যেত না, এবং ভারত পাকিস্তানের সংঘাত কিন্তু এতটা গভীর বা এতটা মারাত্মক হইতো না। তো কাশ্মীরে তখনকার প্রধান বা রাজা ছিল হচ্ছে একজন হিন্দু, ঠিক আছে? তো তিনি পাকিস্তানের সাথে জয়েন হওয়ার কথা থাকলেও তিনি সেটা ইন্ডিয়ার সাথে যোগদান করে এভাবে কাশ্মীরের জনগণের সাথে সে বিশ্বাসঘাতকতা করে। তো এরপর থেকে কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে দ্বন্দ্বটা শুরু হয়, এবং সেই দ্বন্দ্বের জের আজও পর্যন্ত কাশ্মীরের যারা বাসিন্দা আছে, যারা মুসলিম আছে, তারা সেটা ফলটা ভোগ করতেছে, এবং সেটা দিন দিন আরও তীব্র হচ্ছে। ভবিষ্যতে কাশ্মীরিদের ভবিষ্যৎ কী হয় সেটা একমাত্র আল্লাহ তালাই জানে, আর কেউ জানে না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, কথা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।